চলো আজকে আমরা জেনে নিই আমাদের কোন টেস্টটা করিয়ে রাখাটা ভীষণ জরুরি, যেটা আগে হতো না এখন হয়। আগে হতো না বলতে আগে হয়তো আমরা জানতাম না। তো সেটা হচ্ছে মানে একটা উভয়ের পক্ষে একটা ছেলে বা একটা মেয়ে যখন তাদের বিয়েটা হয়, মানে তারা অ্যারেঞ্জ ম্যারেজ হোক বা লাভ ম্যারেজ হোক, কোনোটাই হোক না কেন, লাভ ম্যারেজের ক্ষেত্রে কি থাকে যে আমরা তাকে আগে থেকে মানে মেন্টালি দিক থেকে জানি, বাট ফিজিক্যালি আমরা অতটাও জানি না যতটুকু আমাদের জেনে নেওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে আমাদের কোনো রকম অসুবিধে না হয়। এবার সেটা হলো একটা পার্ট যেটা আমরা করে নিতে পারি এখন। আর তবু আমি আরেকটা বলে দিই, যেটা হলো অ্যারেঞ্জ ম্যারেজে সব থেকে অসুবিধে জিনিসটা থাকে। অ্যারেঞ্জ ম্যারেজে কী থাকে, আমরা কোনোটাই জানতে পারি না, যেটা আগের দিনে হতো কিন্তু এখন হয় না। এখন তবু আমরা মিনিমাম 1 বছর সময় নিয়ে নিচ্ছি, জেনারেশনটা এতটা এগিয়ে গেছে যে 1 বছর 2 বছর সময়টা চলছে, তো মোটামুটি জানা হয়। কিন্তু হ্যাঁ, এই সব জিনিসগুলো আমাদের কখনোই ধরাছোঁয়ার বাইরে থাকে, মানে আমরা কখনোই জানতে পারি না। সেটা হলো থ্যালাসেমিয়া টেস্ট, যেটা আমাদের অবশ্যই করিয়ে নেওয়াটা উচিত। যেন এই ধরুন আপনার থ্যালাসেমিয়া নেই, বাট আপনার পার্টনার যে আছে তার আছে। এবার সমস্যাটা তো ওখানে হয়ে যাবে, ধরুন দুজনের না থাকলেও একজনের তো আছে। তো সেখানে ধরুন আপনাদের ভবিষ্যতে যে বাচ্চাটা হতে চলেছে, তো তার ক্ষেত্রে সেটা এফেক্ট পড়বে। এবার ধরুন দুজনের মধ্যেই আছে বাট একটু আছে, সেটা যদি আপনি এখন থেকে রিকভারি করার চেষ্টা করেন তো সেটা কিন্তু করা যেতে পারে। তবে সেটাকে আপনাকে ফার্স্ট স্টেজে আপনাকে জানতে হবে। এবার যদি না জানা যায়, আমরা সেটা কখনোই সেটা মানে জানতে পারবো না যে কি করে এটা ওভারকাম করা যাবে, বা কি করে আমি এটা থেকে বেঁচে ফিরবো, বা এরপরে জেনারেশনটা যেটা আসতে চলেছে সেটা যেন কোনো রকম অসুবিধে না হয়। তো আমি এটাই অবশ্যই বলবো আপনাদেরকে যে অবশ্যই অবশ্যই বিয়ের আগে আপনি কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনি টেস্ট করিয়ে নেবেন। এইচপিএল যেটা তো একটা গেলই, মানে থ্যালাসেমিয়া যেটার কথা বললাম আমি। এবার আর একটা টেস্ট হচ্ছে যেমন অবশ্যই আজকালকার দিনের মানে অনেকটা বেশি সমস্যা হয়ে পড়েছে আমাদের বাচ্চা নেওয়ার জন্য। যে এরপর মানে বিয়ের পরে যে হচ্ছে, তখন বলছে না এটা মেয়েদেরই দোষ, তার জন্যে হয়তো বাচ্চাটা হচ্ছে না, দীর্ঘদিন হয়ে যাচ্ছে, অনেকটা বয়স হয়ে যাচ্ছে, তবুও হচ্ছে না। কিন্তু বেসিক্যালি এখন মানুষ অনেকটাই জানে না যে এটা কিন্তু একমাত্র ছেলেদের বেশি থাকে। মানে দোষ বলে কোনো কিছু নয়, মানে পার্সেন্টেজ থাকে, হয়তো 70% যদি ছেলের দোষ থাকে তো 30% মেয়ের আছে। তো সেক্ষেত্রে একটা জিনিস দেখুন, এইগুলো সবটুকু ওভারকাম না করতে পারলেও কিছু টেস্ট আপনাকে করে নেওয়াটা উচিত। যেমন থ্যালাসেমিয়াটা একটা আমি বললাম, তেমন আর একটা বললাম সিমেন। যেমন আপনার যে পার্টনার থাকবে তার স্পার্মটা অবশ্যই টেস্ট করে নেওয়া উচিত। যেমন তাতে আপনি জানতে পারবেন কাউন্টটা কেমন আছে বা কিছু। এটা নিয়ে আমি পরে একটা ভিডিও বানিয়ে দেবো।